আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন, সেই সকল সুশীলদেরকে আমরা বস্তায় ভরে পরিগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব। তাপসের ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তদন্তে দুদক। প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে পৃথক ২ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, ঢাকা ১০, ঢাকা ১২ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের অসাধু উপায়ে অর্জন করেন। ফজলে নূর তাপস নিজ নামেও ২৭টি ব্যাংক হিসেবে ২০১৩ থেকে ২০২৪ পর্যন্ত সময় তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা ও ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করে তার ব্যাংক হিসাবে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন করেন। একই সঙ্গে ৫,১৭,৫৭০ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন। অপর মামলায় আসামি করা হয়েছে ফজলে নূর তাপসের স্ত্রী আফরিন তাপসকে। ওই মামলার এজাহারে বলা হয়, আসামি তার স্বামী শেখ ফজলে নূর তাপসের সহায়তায় আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করেন। তার নিজ নামীয় ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা লেনদেন করেন। অন্যদিকে ২ লাখ ২ হাজার ২৫৯ মার্কিন ডলার জমা ও ১,৯৩ হাজার ৭০৪ মার্কিন ডলার উত্তোলন সহ মোট ৩,৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেছেন। দুদক বলছে, অপরাধলব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪-এর ২ ধারা সহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন আসামিরা। অভিযোগ অনুসন্ধানে গত ৩ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য সাবেক মেয়র তাপসকে তলব করেছিল দুদক। অভিযোগ ছিল, টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দ সহ অসংখ্য কাজ করেন তিনি। আত্মীয় স্বজন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ, পুরো সংস্থায় সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতির রাজত্ব করেন তাপস। গত ৪ বছরে শতাধিক কর্মকর্তা কর্মচারীকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করেন তিনি। তাদের চাকরিচ্যুত করেই নিজের আধিপত্য বিস্তার করছেন। ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজেকে রীতিমতো রাজা ভাবতে থাকেন শেখ ফজলে নূর তাপস। গত ৪ বছরে ভারী গাড়ির ১৪৩ জন চালক, ৬৬ জন উপসহকারী প্রকৌশলী, ৭৭ জন হিসাব সহকারী, ২৭ জন রেভিনিউ সুপারভাইজার, ৩১ জন পরিচ্ছন্ন পরিদর্শক, ২০ জন স্প্রেম্যান সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগে সর্বমোট ৮৭৯ জন জনবল নিয়োগ দেন, যার মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ৮ অক্টোবর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।